নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। জুলাই মাসে অর্থাৎ এই ভরা বর্ষায় আমরা আমাদের গোলাপ গাছগুলোকে কিভাবে যত্ন করব। এই যে পাতায় সাদা সাদা দাগ দেখছেন, এগুলো কিন্তু ফাঙ্গিসাইডের দাগ। দুদিন আগে আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, সেই দাগগুলো এখনও রয়ে গেছে। দেখুন, এখানে একটি পাতা দেখায়। এই যে পাতাটি দেখুন, এই যে একটু কালো কালো ফোঁটা ফোঁটা এসছে, একে কিন্তু বলা হয় ব্ল্যাক স্পট। এই ব্ল্যাক স্পট কেন আসে? এটি কিন্তু একটি ফাঙ্গাস জনিত রোগ। ঠিকঠাক যদি আমরা ফাঙ্গিসাইড স্প্রে না করি তাহলে কিন্তু এই রকম পাতাগুলো কালো কালো ছোপ এসে যাবে। এরকম হলে আমরা অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করব, কিন্তু একবার যদি এরকম হয়ে যায়, অনেক সময় ফাঙ্গিসাইড স্প্রে করেও কিন্তু আমরা এগুলোকে দূর করতে পারি না। তবু আপনারা একবার দুবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেখবেন। যদি দূর না হয় তাহলে পাতাগুলোকে রিমুভ করে দেওয়াই ভালো। এখান থেকে কেটে ফেলে দেবেন, তাহলে আর বেশি ছড়াতে পারবে না। বর্ষাকালে স্কেলের সমস্যা কিন্তু আমাদের গোলাপ গাছের জন্য একটি মারাত্মক সমস্যা। যারা নতুন বাগানি আছেন তারা অনেক সময় বুঝে উঠতে পারেন না যে কেন আপনাদের গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর যত্ন করা সত্ত্বেও গাছগুলো ঠিকভাবে বেড়ে উঠছে না, দুর্বল হয়ে যাচ্ছে। আসলে স্কেল হলো খুব ছোট্ট ছোট্ট এক ধরনের পোকা। এরকম মোটা ডাল, বিশেষ করে গোড়ার দিকের ডালগুলোতে আক্রমণ করে। এরা এই ডালগুলোর গায়ে এমনভাবে চিপকে থাকে, খুব ভালোভাবে অভিজ্ঞতা না থাকলে ঠিক করে বুঝে উঠতে পারি না। খুব ছোট্ট ছোট্ট পোকা। এই পোকাগুলো এতটাই সাংঘাতিক, এই গাছের রসগুলো চুষে চুষে খেয়ে নেয়, ফলে গাছগুলো কিন্তু দুর্বল হয়ে যায়। এবং এই রস খাওয়ার সময় এরা ফাঙ্গাসের আক্রমণ কিন্তু আমাদের গাছগুলোকে দিয়ে যায়। এই বর্ষাকালে, বিশেষ করে এই জুলাই মাসের কথা বলছি, এই জুলাই মাস তো বর্ষা হবেই, এই সময় কিন্তু এদের প্রচণ্ড আক্রমণ হয় আমাদের এই গোলাপ গাছগুলোতে। এদের আক্রমণ ঠেকাতে গেলে আমাদের থিটা স্প্রে করতে হবে। আমরা 10 দিন অন্তর অন্তর থিটা স্প্রে করব আমাদের গাছগুলিতে। বিশেষ করে এই সমস্ত ডালগুলিতে যাতে ওষুধটি লাগে সেদিকে আমাদের নজর দিয়ে স্প্রে করতে হবে। 1 লিটার জলে 1.5 ml পরিমাণ থিটা মিশিয়ে ভালো করে যদি আমরা স্প্রে করি 10 দিন অন্তর, তাহলে আশা করি স্কেলের আক্রমণ আপনাদের গাছে আর হবে না। এই বর্ষা ঋতু কিন্তু আমাদের গোলাপ গাছগুলোর খুবই প্রিয়। গোলাপ গাছ স্নান করতে খুব পছন্দ করে, তাই বর্ষাও খুব পছন্দ। কিন্তু সমস্যা হলো, বর্ষায় গোলাপ গাছগুলো দারুণভাবে ফাঙ্গাসে এফেক্টেড হয়ে পড়ে। বিশেষ করে যে মিডিয়াতে আমরা গাছগুলোকে বসিয়েছি সেই মিডিয়া যদি খুব ভালোভাবে জল পাস না করতে পারে, অর্থাৎ মাটিতে যদি জল জমে যায়, তাহলে কিন্তু গোলাপ গাছের শিকড় নষ্ট হয়ে যায়, রুট রট হয়ে পুরো গাছটাই নষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেক যত্ন করলেও কেন আমাদের গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে। আসলে সেক্ষেত্রে সমস্যা হলো আমাদের গোড়ায়, অর্থাৎ শিকড় হেলদি থাকে না, সেই জন্য গাছগুলো কিন্তু ভালো হয় না। আমার এই গাছটি সিন্ডারে আছে। সিন্ডারে যারা গাছ লাগান তাদের কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই মিডিয়াতে জল ধরে রাখার কোনো ক্ষমতা নেই। জল দিলেই জল বেরিয়ে যায় টবের ছিদ্র দিয়ে। সেই জন্য যতই বর্ষা হোক রুটের সমস্যা হয় না বললেই চলে। কিন্তু যে গাছগুলো মাটিতে বসানো আছে সেগুলোর দিকে এই বর্ষাকালে বিশেষভাবে আমাদের নজর দিতেই হবে। বিশেষভাবে নজর দেওয়া বলতে, যখন গাছ বসাবো তখন মিডিয়াটি আমাদের ঠিকঠাকভাবে তৈরি করে নিতে হবে, যাতে মাটিতে জল না জমে থাকে। জল দিলেই যাতে সেই জল টবের ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে,
সেরকম মাটি আমাদের তৈরি করতে হবে। কিন্তু যাদের মাটি সেভাবে তৈরি করা নেই তারা কি করবেন? তাদের এখন একটাই করণীয়, এখন আমরা টবের মাটিতে ফাঙ্গিসাইড প্রয়োগ করব। আমরা সাফ ফাঙ্গিসাইড সপ্তাহে 1 দিন করে দেব। 1 লিটার জলে 2 গ্রাম সাফ মিশিয়ে আমরা 4টি গাছে দেব। যদি গাছ আপনাদের বেশি থাকে 6টি বা 8টি, সেই পরিমাণে আপনারা ঠিক করে নেবেন। যদি 6টি গাছ হয় তাহলে 1.5 লিটার জলের ভিতরে 3 গ্রাম সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে আপনারা 6টি গাছে দিয়ে দেবেন। এইভাবে আপনারা ঠিক করে নেবেন। তো এটি দিতে হবে 7 দিন অন্তর অন্তর। বর্ষাকালের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সমস্ত যে ফুলগুলো পুরনো হয়ে গেছে, পাপড়িগুলো খসে পড়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে ফুলগুলো, এই রকম ফুল কিন্তু গাছে কখনোই রাখা যাবে না। কারণ এই রকম ফুল যদি থাকে 2 দিক থেকে আমাদের ক্ষতি হবে। প্রথমত, এই সমস্ত ফুলে যখনই জল পড়বে তখনই এই সমস্ত জায়গায় জল জমে যাবে। বৃষ্টির জল যদি জমে থাকে তাহলে ফাঙ্গাসের আক্রমণ হবে। দ্বিতীয়ত, এই যে ফুলের নিচের দিকে এই যে মোটা মতো অংশ আছে, এখানে কিন্তু বীজ তৈরি হবে। বীজ তৈরির জন্য গাছকে কিন্তু প্রচুর শক্তি ব্যয় করতে হয়। আমরা গাছ করেছি গাছ যাতে সুন্দর হয়, অনেক ফুল হয়, বীজ দিয়ে আমরা কি করব? বীজ তো আমরা চাই না। তাই আমরা চাইবো না আমাদের গাছগুলো বীজ তৈরির জন্য তাদের শক্তি নষ্ট করুক। তাই যখনই এই ফুলগুলো পুরনো হয়ে যাবে তখনই ফুলগুলো আমরা কেটে দেব। একটু নিচ থেকে কাটবো, এই রকম জায়গা থেকে একটু কাটবো, একেবারে এখান থেকে কিন্তু কাটবো না। একদম মাথা থেকে কাটলে এই যে এখান থেকে যে ডালগুলো বের হবে সেই ডালগুলো কিন্তু খুব ভালো হবে না, এবং তাতে যে ফুল আসবে সে ফুলগুলো কিন্তু খুব একটা ভালো হবে না। তাই যখনই কাটবো একটু নিচ থেকে কাটবো। এই যে দেখুন, এই যে ডালগুলো কেটে দিয়েছি, অনেকটা নিচ থেকে কিন্তু কেটে দিয়েছি। এখান থেকে যখন নতুন নতুন ডাল গজাবে, এই দেখুন এখানে একটি ডাল গজিয়েছে, কত সুন্দর হেলদি ডাল কিন্তু বেরিয়েছে। এর মাথায় যে ফুলটি আসবে সে ফুলটি কিন্তু খুব সুন্দর হবে এবং এই ডালটি কিন্তু মজবুত হবে। আর আমি যদি এই রকম ফুলের একদম গোড়া থেকে কাটি তাহলে যে ডালগুলো বেরোবে সেগুলো সরু লিকলিকে হবে, বেশি শক্তপোক্ত হবে না। তো জুলাই মাসে আমাদের কিন্তু গাছগুলি সুন্দরভাবে বেড়ে ওঠে, কারণ বৃষ্টির জলে গাছের খুব প্রিয়, বৃষ্টি খুব পছন্দ করে। কিন্তু সমস্যা হলো ফাঙ্গাস। অন্য অন্য গাছের তুলনায় গোলাপ গাছের ফাঙ্গাস এর আক্রমণ খুব বেশি হয়। দেখুন নতুন কচি কচি পাতা সব জায়গাতেই আছে, ফুলও ভালোই হয়। গাছে যত এরকম ছোট কুঁড়ি আসবে, নতুন পাতা গজাবে, নতুন নতুন ডাল গজাবে, ততই কিন্তু পোকামাকড়দের আক্রমণ হবে। থ্রিপস এসে এই সমস্ত কুঁড়ির নিচের দিক থেকে রস চুষে খাবে, এই সমস্ত পাতাগুলোর নিচে বসে রস খেয়ে নেবে, পাতাগুলো কুঁকড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কুঁড়িগুলো কালো হয়ে যাবে। এদের হাত থেকে, এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু রেগুলার স্প্রে করতে হবে। আমার গাছ বেশ সুস্থ আছে, আমি স্প্রে করব না এরকম ভাবলে কিন্তু হবে না। কারণ একবার যদি পোকারা আক্রমণ করে তাহলে তখন কিন্তু স্প্রে করে, অর্থাৎ ওষুধ দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। সেই জন্য আমরা রেগুলার স্প্রে করব যাতে পোকামাকড়রা আমাদের গাছগুলিকে আক্রমণ করতে না পারে। এই সময় মাইটসের আক্রমণ খুব একটা হয় না, কারণ বৃষ্টির জল, এই জল কিন্তু মাইটস মোটেই পছন্দ করে না। এই সময় অ্যাফিডস এবং থ্রিপস এই দুটোর আক্রমণ খুব হবে। তো এদের হাত থেকে আমাদের কুঁড়ি, নতুন পাতা এগুলোকে বাঁচাতে গেলে আমাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে। জৈব কীটনাশকের মধ্যে আমরা সুপার সোনাটা স্প্রে করব। সুপার সোনাটা 1 লিটার জলে 1.5 থেকে 2 ml
দিয়ে আমরা যদি 7 দিন অন্তর অন্তর স্প্রে করি তাহলে কিন্তু এই সমস্ত পোকামাকড়রা আমাদের গাছে আক্রমণ করতে পারবে না। এছাড়াও কেমিক্যাল কীটনাশকের ভিতরে আমরা টাবগড় ব্যবহার করতে পারি। এর মধ্যে আছে মূল ওষুধ ডাইমেথয়েড 30%। ডাইমেথয়েড 30% আমরা 1 লিটার জলে 30 ফোঁটা অর্থাৎ 1.5 ml দিয়ে 10 দিন অন্তর অন্তর স্প্রে করলে গাছগুলোতে কোনো পোকার আক্রমণ কিন্তু হবে না। এই সময় যেহেতু প্রচুর বৃষ্টি হয় আর বৃষ্টির জলে অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্টস মিশে থাকে, সেই জন্য এই সময় গাছেদের মাইক্রোনিউট্রিয়েন্টসের খুব একটা অভাব হয় না। তবুও আমরা মাসে একবার একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের গাছগুলিকে স্প্রে করব। এক্ষেত্রে আপনারা সিউইড এক্সট্র্যাক্ট আছে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস, সেই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস আপনারা ব্যবহার করবেন। যেহেতু গোলাপ গাছ খুব সহজেই ফাঙ্গাসে এফেক্টেড হয়, সেজন্য এই সময় আমাদের ফাঙ্গিসাইডের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। আমরা গোলাপ গাছে ফাঙ্গিসাইড দেওয়ার ক্ষেত্রে একরকম ফাঙ্গিসাইড কিন্তু রাখলে হবে না। আমরা 3 রকম ফাঙ্গিসাইড রাখব। আমরা সাফ রাখব, আমরা ব্যাবিস্টিন রাখব, আর আমরা রাখব কপার অক্সিক্লোরাইড। এই কপার অক্সিক্লোরাইড হলো মূল ওষুধ। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এটি আসে। আপনারা দোকানে গিয়ে এই মূল ওষুধটার নামই বলবেন কপার অক্সিক্লোরাইড, দোকানদার আপনাকে দিয়ে দেবে, অসুবিধা হবে না। তো 3 রকম ফাঙ্গিসাইড রাখার কথা কেন বললাম, আমরা যদি বারবার একই ফাঙ্গিসাইড ব্যবহার করি তাহলে ভালো রেজাল্ট কিন্তু আসে না। তাই একবার আমরা সাফ ব্যবহার করব, তারপরে আমরা কপার অক্সিক্লোরাইড ব্যবহার করব, তারপরে আবার আমরা ব্যাবিস্টিন ব্যবহার করব। এইভাবে যদি আমরা একটার পরে আরেকটা চেঞ্জ করে করে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে এই ফাঙ্গাসের প্রতিরোধ গড়ে তুলতে পারবে। 7 দিন অন্তর অন্তর আমরা ঘুরিয়ে ফিরিয়ে এগুলিকে স্প্রে করব। বিশেষ করে যারা নতুন বাগানি তারা তো গোলাপ গাছ নিয়ে খুব চিন্তায় থাকেন, কি জানি কখন আপনাদের গাছগুলো খারাপ হয়ে যায়, মারা যায়। বিশেষ করে গোলাপ গাছ নিয়ে সবাই খুব চিন্তিত। তো চিন্তা করবেন না, গাছকে গাছের মতো বড় হতে দিন। বেশি চিন্তা করলে কিন্তু গাছ আপনাকে চিন্তায় ফেলে দেবে, তাই বেশি চিন্তা করার প্রয়োজন নেই। গাছ করতে গেলে অনেক রকম অভিজ্ঞতা আমাদেরকে সঞ্চয় করতে হবে, বিভিন্ন সমস্যা আসবে, সেগুলোকে জয় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই বলি আপনারা ভয়মুক্ত হয়ে গোলাপ গাছ করুন। যেভাবে বললাম আপনারা যদি এইভাবে এই জুলাই মাসে আপনাদের গোলাপ গাছগুলোকে পরিচর্যা করতে পারেন তাহলে আশা করি আপনাদের গোলাপ গাছগুলো খুব সুন্দর থাকবে, খুব হেলদি হবে। আর সামনের শীতকালে আপনাদের গোলাপ গাছগুলো অনেক অনেক ফুল দেবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর প্রচুর গাছ লাগান। আপনাদের ছাদ, আপনাদের বাড়ির আশপাশকে সবুজে সবুজে ভরিয়ে দিন। ধন্যবাদ।